আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকুন। ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি দুটো দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, একটা দাগা নিয়ে নিয়েছি, মধ্যিখানের অংশটা নিয়ে নিয়েছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছি একটা আলু, এইভাবে বড় বড় করে মোটা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ছোট বেগুন কয়েকটা কেটে নিয়েছি এইভাবে, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। দেখুন আমি কিভাবে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে নেবো এটাকে। তেলটা এখানে গরম হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে দিয়েছি কিছুটা, দিয়ে এবার মাছটা হালকা করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে আমি তুলে নিচ্ছি। এখানে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন, কালো জিরে। এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেগুনটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দেখুন এখানে অল্প একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দেখুন পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। দেখুন এখানে আলু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, আমি হলুদ লবণ লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন কাঁটা চচ্চড়ি হয়ে গেছে। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা কাঁটা চচ্চড়ি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন, আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না।